কোয়াশে অনেকগুলো রেসিপি ট্রাই করেছি, তার মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট এই রেসিপিটি লেগেছে। আপনাদের জন্য আজকে এই রেসিপিটি নিয়ে এসেছি। এটি হলো কোয়াশ আলু দিয়ে পাতলা সিম্পল একটি ঝোল রান্না করেছি। তার জন্য 5টা আলু ও একটি কোয়াশ কিউব কিউব করে কেটে নিলাম। কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এরপরে প্রথমে কেটে রাখা আলুগুলো লালচে করে ভেজে নেব। তারপরে কোয়াশগুলো ভেজে নেব। কোয়াশ খেতে অনেকটা পেঁপের মতোই লাগে। কোয়াশে ভিটামিন সি, ভিটামিন কে ও B6 থাকে। এটি স্কিন ও চুলের জন্য খুব উপকারিতা। এবার আমি বাকি আলু ভাজার পরে কোয়াশগুলো দিয়ে দিলাম। এবার কোয়াশগুলো ভেজে নেব। এই রেসিপিতে কয়েকটি মশলা লাগে, সেটি হলো জিরা বাটা, আদা বাটা, এখানে আমি কাঁচা লঙ্কা বেটে দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু টমেটো কুচি দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে প্রথমে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সকলের কাছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি ওপর থেকে কষানো হয়ে গেছে, এবার ওপর থেকে কুসুম গরম জল দিচ্ছি। যে কোনো রান্নায় যদি একটু জল গরম করে দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে সম্পূর্ণ এমন পরিমাণে জল দিতে হবে যাতে সবজিগুলো সম্পূর্ণ জলে ডুবে যায় এবং সেদ্ধ হতে সুবিধা হবে তাতে। এবার জাল ওঠার সঙ্গে সঙ্গে কভার করে দেব কিছুক্ষণের জন্য, কারণ আলু ভাজা কোয়াশও ভাজাই ছিল। এবার ঢাকা উঠিয়ে সবার প্রথমে চেক করে নেবেন আলু আর কোয়াশগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে আলু আর কোয়াশের মধ্যে শুধু কয়েকটা আলু আমি হাতা দিয়ে থেতলে দেব, তাতে ঝোলও অনেক গ্রেভি হবে, দেখতেও বেশ সুন্দর হবে। এই রান্নাটি আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুতেই খেতে পারেন। রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের জন্য নতুন একটি ভিডিও আনার অপেক্ষা রইল। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।